রামপুরহাটের আদিবাসী ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আদিবাসীদের আসানসোলে বিশাল মিছিল করা হয়। আমাদের সমাজ দরদি আমাদেরই যদি এমন লাগছে তাহলে ভাবুন তার মা বাবার ওপর কি হচ্ছে। তো আমরা সেই জন্য আজকে এখানে সবাই জমায়েত হয়েছি ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে সিধু কানু জুমিত গাঁওতা আর সিধু কানু জুমিত আকরা এই দুটো আমরা সহযোগিতা মিলে এখানে আমরা এসেছি আমরা থানায় আমরা ওসি বাবুর সাথে দেখা করলাম। উনি আমাদেরকে আমরা চাইছিলাম যে ওনার তরফ থেকেও যদি আমরা কিছু সাহায্য পাই যেটা আগামী দিনে এরকম কিছু না হয়, রেপ বা কোনো এরকম ঘটনা যাতে না হয়, সেই জন্য আমরা এখানে স্মারকলিপি জমা দিয়েছি। স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন আর আমরা আশ্বাসের সাথেই থাকছি। যদি আমরা এবার বিচার না পাই তাহলে আমরা নিজেরা তীর ধনুক ধরতে বাধ্য হব। আপনাদের কি মনে হচ্ছে যে আপনাদের না, আমাদের তো তাই মনে হচ্ছে। আমরা এই তো আজ এই প্রথম ঘটনা হচ্ছে না আদিবাসীদের সাথে। আপনারা আদিবাসীদের জঙ্গল জমি বলুন, আপনারা আদিবাসীদের সার্টিফিকেট বলুন, ফেক এসটি সার্টিফিকেট যেটা দিন দিন চুরি হয়ে যাচ্ছে। নন এসটি মাহাতো মাঝি আমি কাস্ট তুলে ধরবো না, অন্য আদার্স কাস্টরাও আমাদের আদিবাসী যেটা আমাদের কি বলবো রিজার্ভেশন সেটাও আমাদের কেড়ে নিচ্ছে, জঙ্গল জমি তো নিয়েই নিচ্ছে। এবার ওদের চোখে পড়েছে আমাদের মান ইজ্জত, আমাদের মেয়েদের মান ইজ্জত। আমরা হয়তো প্রশাসন তো কিছু করছে না, আমরা হয়তো পদক্ষেপ নিচ্ছি না নিজেদের মধ্যে, সেই জন্য হয়তো এটা দিন দিন বেড়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে প্রশাসন বলুন বা কোনো সবাই আমাদের মিলে সমাজে সবাই মিলে আমাদেরকে হয়তো মেয়েদেরকে বাধ্য করছে কোনো একটা স্টেপ নিতে। এমন একটা কঠোরতম স্টেপ যখন আমরা নেব তখন প্রশাসন আমাদেরকে কিন্তু কোনো কিছু বাধা দিতে পারবে না। আচ্ছা, দেখা যাচ্ছে যে দুর্গাপুর আর আসানসোলের 19 নম্বর জাতীয় সড়ক ধরে মিছিল করে এসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল উত্তর থানার সামনে তুলে বিক্ষোভ দেখানো হয়। তিনি হচ্ছেন বাহা কিসকু, তাকে খুবই নিহিতভাবে হত্যা করে খুন করা হয়েছে। তার দাবিতে আমরা এখানে এসেছি। তো আমরা স্যারকে বলেছি যে হ্যাঁ ওনার দাবি আমাদের দাবি যেন উনি মেনে নিন। তো উনি আমাদেরকে বলেছেন যে হ্যাঁ আপনাদের দাবি আমরা মানবো, বা সেইটাই আশা করবো স্যারদের কাছে যে ওনারা আমাদের দাবি মেনে নিন। আর মনোজ পালকে যেমন ফাঁসি এরপর এক ডেপুটেশন তুলে দেওয়া হয় থানার ভারপ্রাপ্ত অধিকারীকে। আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট, জেলার বার্তা।